পাইথন প্রোগ্রামিং করার জন্য আমাদের নির্দিষ্ট এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। পাশাপাশি কিছু প্ল্যাটফর্ম দরকার হয় যেখানে আমরা কোডিং করতে পারি। যারা পাইথনের এই কোর্সে এনরোল করেছো, আমি তোমাদের ৩ ভাগে ভাগ করতেছি। প্রথম ভাগ সবচেয়ে ইজি একটা ওয়ে, সেটা হচ্ছে যে অনলাইনে পাইথন করা। আমি দেখতে পারতেছো এখানে অনলাইনে সার্চ করেছি অনলাইন পাইথন কম্পাইলার, যার ফলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। এখানে কোডিং করার সুবিধা হচ্ছে যাদের বাসায় পিসি বা কম্পিউটার নাই, তোমরা চাইলে মোবাইলেও এখানে করতে পারবা। আমি নর্মালি অনলাইনে কোড করলে প্রোগ্রামিজ ওয়েবসাইটটি ব্যবহার করি। এটা জাস্ট ওপেন করবা, দেখবা এরকম একটা উইন্ডো চলে আসবে। জাস্ট মেক শিওর করবা তুমি যেন অবশ্যই পাইথনে থাকো। তুমি যদি অন্য একটা ক্লিক করে সেখানে পাইথন কোড করো, তাহলে কিন্তু সেটা হবে না। অবশ্যই .py নামক এই ফাইলে তোমার কোডিং করতে হবে। এখানে কোড করা খুবই ইজি। যখন তুমি কোনো একটা লেখা লিখবা, জাস্ট এখানে তোমার লেখা হয়ে গেলে এই জাস্ট রান করবা, দেখবা যে আউটপুটে চলে আসছে। এবং যারা মোবাইল অথবা ট্যাবলেটে এই কোর্সটা করতেছো, তোমরা খুব ইজিলি এখানে এসে কোডিং প্র্যাকটিস করতে পারবা। ওয়ে নাম্বার 2, আমাদের যে ডিজিটাল প্রযুক্তি বইটা আছে সেখানে দেখবা থনি বলতে একটা পাইথন সফটওয়্যারের কথা বলা আছে। আমরা চাইলে সেখানেও কোডিং করতে পারি। তোমার যদি বাসায় পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে, তাহলে তুমি খুব ইজিলি এই আইডি ডাউনলোড করে তোমার প্রোগ্রামিং করতে পারো। তো থনি আইডিতে মূলত পাইথনের 3.0 ভার্সনটা বিল্ট ইন দেওয়া থাকে। তবুও তুমি যদি চাও যে পাইথনের আপডেট ভার্সন ব্যবহার করবে, সেক্ষেত্রে এখানে এসেও তুমি করতে পারো। আমরা এটা একটু পরে দেখাবো কীভাবে আলাদাভাবে পাইথন ইনস্টল করতে হয়। তোমার অপারেটিং সিস্টেম যেরকম হবে তুমি সেই হিসেবে ডাউনলোড করবা। তো আমার যেহেতু উইন্ডোজ, তাই উইন্ডোজে আমি কার্সর নিয়ে আসলাম। এরপর দেখবো অনেকগুলো ইনস্টলার আছে ডাউনলোড করার জন্য। তো তোমার যে কোনো রিকোয়ারমেন্ট দেখাবে, তুমি সেটা ডাউনলোড করলে এনাফ। তো আমার যেহেতু উইন্ডোজ 11, তা আমি এটা ডাউনলোড করতেছি। ডাউনলোডের পর থনি সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে রিকমেন্ডেড অপশনটা ক্লিক করে দিবে। এরপর নেক্সট, অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট, ইনস্টল ফোল্ডার। তুমি চাইলে ডেস্কটপ আইকন দিতেও পারো বা নাও দিতে পারো। ইনিশিয়াল সেটিংগুলো এভাবে রেখে দিব, দেন লেটস গো। থনিতে কোডিং করার জন্য আমাদের আইডি ফুলি রেডি। একটি প্রিন্ট লাইন লেখার পর আমরা রান দিব, দেখবো যে আমাদের আউটপুট ঠিকভাবে আসতেছে। তার মানে আমাদের থনিয়াসটা ফুলি ইনস্টল করা হয়ে গেছে। তুমি যদি কম্পিউটার ইউজিংয়ে একটু এক্সপার্ট হয়ে থাকো, বা তুমি যদি টেকনিক্যালি একটু ডেভেলপ থাকো, তাহলে আমি রেকমেন্ড করবো এই ওয়েটা ফলো করার জন্য। সেক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি পাইথন ডাউনলোড করতে হবে। জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করবে, দেন ডাউনলোড পাইথনে ক্লিক করে পাইথন ডাউনলোড করে ফেলবো। আমরা একটু আগে দেখেছিলাম থনি আইডিতে বিল্ট ইনভাবে পাইথন 3.0 ভার্সনটা আসে, কিন্তু এখানে দেখতে পারতেছি আপডেট হিসেবে পাইথন 3.12.2 আসতেছে। তবে এটা খুব স্লাইডলি পার্থক্য। এমনও হতে পারে যখন তুমি কোর্সে দেখতেছো এই ভার্সন আরও বাড়তে পারে। আমাদের একাডেমিক লার্নিং পারপাসে 3 যে ভার্সনগুলো চেঞ্জ হবে ওগুলো নেগোশিয়েবল, অর্থাৎ এগুলো তোমার কোডিং এক্সপিরিয়েন্সে তেমন বেশি প্রবলেম ক্রিয়েট করবে না। পাইথন ডাউনলোড শেষে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমার পিসিতে আগে থেকে পাইথন ডাউনলোড করা ছিল, তাই উপরের পোর্শনটা অফ করে দেওয়া আছে। কিন্তু তোমার ক্ষেত্রে দুইটাই ওপেন থাকবে এবং তোমাকে দুইটাতে টিক দিতে হবে। দেন এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। আমার পাইথন সেটআপ করা হয়ে গেছে, যদিও এখানে তেমন কোনো ওয়ার্নিং বা এরর শো করতেছে না। বাট তোমার এই ফাঁকা অংশে একটা ওয়ার্নিং শো করতে পারে, যেটা হচ্ছে যে পাথ লিমিট বা ডাটা লেন্থ লিমিট এমন টাইপের কিছু। যদি এখানে আসে, সেটা জাস্ট ভয় পাওয়ার কিছু নাই। এটা ক্লিক করবা, দেন হয়তো পারমিশন চাবে, ইয়েস দিয়ে দেবে, ঠিক হয়ে যাবে। এখন পিসিতে আসলে পাইথনের ভার্সনটা ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা কমান্ড প্রম্পটে যেতে পারি। সেক্ষেত্রে সিএমডি লিখে ক্লিক করার পরে আমরা টাইপ করব পাইথন -V। এর ফলে আমাদের ইনস্টল করা পাইথন ভার্সনটা আসলে ইনস্টল হয়েছে কিনা সেটাও চেক করতে পারবো। যেহেতু এখানে পাইথনের ভার্সন শো করতেছে, পিসি এনভায়রনমেন্টে পাইথন সেটআপ হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে একটা আইডি ইনস্টল করা। পাইথন ডেভেলপমেন্টের জন্য Pycharm IDE ডেডিকেটেড বাই বানানো। Pycharm ইনস্টল করার জন্য আমরা এই লিঙ্কে আসবো, দেন Pycharm প্রফেশনালটা স্কিপ করে একটু নিচে এসে দেখবো যে লেখা আছে Pycharm কমিউনিটি এডিশন। এটা হচ্ছে ফ্রি, এবার আমরা আমাদের কোর্সে এটা ব্যবহার করব। ডাউনলোডকৃত সফটওয়্যারটি ওপেন করার পরে নেক্সট ক্লিক করব, দেন নেক্সট। এরপর সবগুলো বক্সে টিক দিয়ে দিব। Pycharm ওপেন হওয়ার পরে নিউতে ক্লিক করে আমাদের এরকম প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে প্রজেক্ট নেম একটা দিলেই হবে। এক্ষেত্রে আমাদের কিছু নেমিং কনভেনশন রুলস ফলো করতে হয়, বাট আপাতত মনে রাখো নামের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না এবং প্রতিটি নাম স্মল কেসে হবে। এবং এখানে লোকেশন তো নিজের মধ্যে কাস্টমাইজ করতে পারো, আমি এখানে রাখতেছি। অ্যান্ড মেক শিওর করবা যেন তোমার পাইথন ভার্সন এরকম থাকে। অনেক সময় আমাদের শুরুতে এরকম থাকে, যেহেতু অলরেডি আমাদের পাইথন ডাউনলোড করা আছে, তাই আমরা এটা ওকে ধরিয়ে দিব। দেন এটা হয়ে গেলে আমরা এখানে ক্রিয়েট দিতে পারি, বা তুমি চাইলে এখানে ক্রিয়েট মেইন পাই দিতে পারো।
এখানে ক্রিয়েট মেইন পাই দিলে তোমাকে শুরুতে ওরা একটা ফাইল ক্রিয়েট করে দিবে। আমি এইভাবে আপাতত কন্টিনিউ করতেছি। তো এই অবস্থায় আমাদের পাইচার্ম পুরো রেডি কোড করার জন্য। আমি এক্সিস্টিং কোডটা মুছে ফেলে কিছু নতুন কোড করি। লেখা হয়ে গেলে রান করে দেখি আউটপুট আসে কিনা। এভরিথিং ইজ রানিং ফাইন। সো তোমাদের এই 3টা ওয়ের মধ্যে যার যেটা ভালো লাগে সেটা করতে পারো। আমি পুরো কোর্সে 3টা মেথডই ইউজ করব। জাস্ট রিমেম্বার, দিন শেষে আমাদের আউটপুটটা আসলেই হইলো এবং তুমি কোডিংয়ের লজিকগুলো বুঝতে পারলেই হবে। কোথায় কোড করতেছি এটা তেমন ইম্পর্টেন্ট না। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।